বন্দে মাতরম। স্বাধীনতা। স্বাধীনতা তুমি কার, তোমার না আমার? স্বাধীনতা মানে স্বয়ের অধীনে আনত থাকা। আর এই স্ব অর্থাৎ নিজেকে নিজের অধীনে রাখার অর্থ হল প্রবৃত্তিগুলোকে নিজের বশে রাখা। কাম অর্থাৎ সেক্স, ক্রোধ অর্থাৎ অ্যাঙ্গার, লোভ অর্থাৎ গ্রিড, মোহ অর্থাৎ ইলিউশন, মদ অর্থাৎ অহংকার, মাৎসর্য অর্থাৎ ঈর্ষা, আমার অধীনে অর্থাৎ কন্ট্রোল রাখাই হল জীবনের বিস্তার মুখীনতা। কারণ জীবন মানে বেঁচে থাকা ও বিস্তার লাভ ঘটানো। জি অর্থাৎ বেঁচে থাকা, বন অর্থাৎ বিস্তারিত হওয়া। তাই বলতে হয়, স্বাধীনতা তুমি কার? এই মাটিতে বেড়ে ওঠা উদ্ভিদের, না সদ্যপ্রাপ্ত শিশুর, না তুমি ও তোমার? তুমি বেঁচে আছো তো? ভালো আছো তো? প্রশ্ন থেকে যায়, উত্তর হ্যাঁ আছি ওই রকম। কারণ কাম তোমার অধীনে নেই, তুমি আছো কামের অধীনে। ক্রোধ তোমার অধীনে নেই, তুমি আছো ক্রোধের অধীনে। লোভ তোমার অধীনে নেই, তুমি আছো লোভের অধীনে। মোহ তোমার অধীনে নেই, তুমি আছো মোহের অধীনে। মদ তোমার অধীনে নেই, তুমি আছো মদের অধীনে। মাৎসর্য তোমার অধীনে নেই, তুমি আছো মাৎসর্যের অধীনে। তাই এত অভাব, সব থেকেও যেন কিছু নেই। কাম মানে আকাঙ্ক্ষা। এটি ইন্দ্রিয়গত আনন্দ বা বস্তুগত সম্পদের আকাঙ্ক্ষা, যা আসক্তি এবং অসন্তুষ্টির দিকে পরিচালিত করে। ক্রোধ অর্থাৎ রাগ, এটি হতাশার অনুভূতিকে বোঝায়, যা বিচার বুদ্ধিকে মেঘলা করে দিতে পারে এবং ধ্বংসাত্মক আচরণের দিকে পরিচালিত করে। লোভ অর্থাৎ এটি আরো কিছুর জন্য একটা অতিরিক্ত আকাঙ্ক্ষা, তা সে সম্পদ, ক্ষমতা বা মর্যাদা যাই হোক না কেন, যা অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে পরিচালিত করে। মোহ অর্থাৎ ভ্রম, এর মধ্যে রয়েছে অজ্ঞতা বা বাস্তবতার ভুল বোঝাবুঝি, যা সত্য দেখতে ও বিজ্ঞ সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারে। মদ অর্থাৎ অহংকার, এটি গুরুত্ব বা অহংকারের একটা স্ফীত অনুভূতি, যা নম্রতা এবং আমাদের সাথে সংযোগ স্থাপনের বাধা সৃষ্টি করতে পারে। মাৎসর্য অর্থাৎ ঈর্ষা, এটি অন্যের সাফল্য বা সুখের প্রতি বিরক্তি, যা নেতিবাচকতা এবং দ্বন্দ্বকে উৎসাহিত করতে পারে। একসাথে এই ছয়টি শত্রু সেই অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির প্রতিনিধিত্ব করে, যা ব্যক্তিদের আধ্যাত্মিকতা, জ্ঞান ও ব্যক্তিগত পরিপূর্ণতা অর্জনের জন্য মোকাবিলা করতে হবে এবং কাটিয়ে উঠতে হবে। তাই তো বলেন, সুখ একরকম মনের ভাব, তেমনি দুঃখ একরকম মনের ভাব। চক্রবৎ পরিবর্তনে দুঃখানি চ সুখানি চ। আর এর মধ্যেই বেঁচে ওঠাই প্রকৃত জীবন। যে জীবন এ বাধা নেই, সেই জীবন টেকে কম। কারণ শত্রু না এলে শত্রুর মোকাবিলা করার পদ্ধতি জানা যায় না। তাই তো মনীষীরা বলেন, অভাবেই পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। আর এই ধর্মই মূর্ত হয় আদর্শে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর এই অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। ওই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যকে নিয়ন্ত্রণ করে। আর এই বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি। তখনই তুমি স্বাধীনতা পেলে। ব্রিটিশরা তাই শিখিয়েছিল, কিন্তু তা আজ আমরা ভুলে গেছি। কারণ আমার সামনে সেই আয়না নেই। সত্তার আদিম একমাত্র চাহিদা আনন্দে থাকা। তাই তো আবার মনীষীরা বলেছেন,
সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের মূর্ত প্রতীক ধর্ম। এই আয়না হলো সচ্চিদানন্দের মূর্ত প্রতীক শ্রী শ্রী ভগবান, রক্ত মাংস সংকুল আমার ঈশ্বর। তবেই তুমি স্বাধীনতা করবে এবং স্বাধীনতা ভোগ করবে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। বন্দে মাতরম।